হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। ভিডিওটি শুরু করার প্রথমে বড়দের জন্য প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে রইল তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দিনটা ছিল খুবই স্পেশাল, ছিল 5ই মার্চ। 5ই মার্চ আমার ছেলের জন্মদিন। আর সেই উপলক্ষে আমি পরমান্ন বা পায়েস বানিয়ে নিলাম বাড়িতে। আর আমি কিভাবে পরমান্ন বা পায়েস বানিয়েছিলাম আমার নিজের হাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলো তাহলে ভিডিওটি পুরোটা দেখো, ভালো লাগবে। আর এই পায়েস বানাতে গেলে যেসব উপকরণগুলো দরকার আমি সেই সব উপকরণ নিয়ে নিয়েছি এই যে কাজু কিশমিশ আর আমুলের তাজা লিকুইড প্যাকেট 2 প্যাকেট নিয়ে নিয়েছি বন্ধুরা। পায়েস বানাতে গেলে একটা যে পাত্র দরকার সেজন্য একটা আমি গামলা নিয়ে নিয়েছি। এই যে অ্যালুমিনিয়ামের একটা গামলা নিয়ে নিয়েছি। চলো তাহলে প্রথমে ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়া যাক। হালকা আঁচে আমি দুধটা ফুটিয়ে নেব। তারপর দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু পায়েসটা হালকা আঁচে বানিয়ে নেব। এ দেখো, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এরপর দুধের মধ্যে এই গোবিন্দভোগ চালটা ছেড়ে দেব বন্ধুরা। আমি তো আমার মতো করে এই পরমান্ন বা পায়েসটা বানিয়ে নিলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। আমার এই পায়েস বা পরমান্ন বানানোটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো। মোটামুটি দুধটা জাল হয়ে গেছে বন্ধুরা, দেখো। এরপর মূল ভিডিওতে আসা যাক। চলো তাহলে এরপর চালটা দিয়ে দিই। তারপর দুটো তেজপাতা ছেড়ে দেওয়া যাক। এরপর আমি হালকা আঁচে চালটি সেদ্ধ করে নিই। এরপর আমি হালকা জাল দিয়ে পায়েসটি বা পরমান্নটি বানিয়ে নেব। বেশি জাল দিয়ে দিলে আবার কি দুধটা উতলে উঠবে, সেই জন্য আমি হালকা আঁচে পায়েসটি বানিয়ে নেব বন্ধুরা। আমি আমার মতো করে সহজ পদ্ধতিতে পায়েস বা পরমান্নটি বানিয়ে নিলাম। আর আমার মনে হয় এই পায়েস রান্না হলো সবথেকে সহজ রান্না সবারই কাছে। ঠিক বললাম তো বন্ধুরা? পায়েসের স্বাদ যদি ভালো আনতে চাও বন্ধুরা, তাহলে তোমরা এই যে গুড়ের বাতাসা আর চিনির বাতাসা ব্যবহার করতে পারো। এতে আরও টেস্ট বেড়ে যায় পায়েসের স্বাদ। খেতেও খুব সুস্বাদু হবে। পায়েসের স্বাদ ভালো আনার জন্য বা খেতেও সুন্দর হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বন্ধুরা এই যে গুড়ের বাতাসা আর চিনির বাতাসা নিয়ে নিয়েছিলাম। তোমাদের মনে হলে তোমরাও নিয়ে নিতে পারো। এরপর এই দুধের মধ্যে বাতাসাগুলো ছেড়ে দেব। আমি সবকটা বাতাসা কিন্তু এই দুধের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা। এখনও অনেক বাকি আছে চালটি সেদ্ধ হতে, যেহেতু পায়েস বানাতে গেলে হালকা আঁচেই বানিয়ে নিতে হয়, সেই জন্য একটু দেরি হচ্ছে। আমার এই রান্নাটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তোমরা ক্ষমা করে দিও নিজের মেয়ের মতো ভেবে। আমি যে পরিমাণ গুড়ের বাতাসা এবং চিনির বাতাসা ব্যবহার করেছি পায়েসের মধ্যে, এতে পায়েসে মিষ্টি আসবে না, সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছিলাম। আর বাটির মধ্যে অর্ধেকটা বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। তোমরাও বন্ধুরা যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ মতো মিষ্টিটা বুঝে শুনে দিয়ে দিও। মোটামুটি দেখো বন্ধুরা, চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো বন্ধুরা, একটা ছোট্ট বাটিতে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কিছুটা জল আমি নিয়ে নেব। দুটো পাউডার দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখান থেকে উষ্ণ একটু জল নিয়ে ভালোভাবে গুলে নেব। দুটো পাউডার দুধ আমি গুলে নেব। তারপর পায়েসের মধ্যে ওই যে পাউডার দুধের গোলা জলটি আমি দিয়ে দেব। এতে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য এটি আমার পদ্ধতি। তোমরাও এভাবে পায়েস বানিয়ে নিও, খুবই ভালো হবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমি তো আমার মতো করে পায়েসটা বানিয়ে নিলাম বন্ধুরা, জানি না তোমাদের
কতটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। একবার অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, খুবই ভালো হবে। আমার এই ভিডিওটি মোটামুটি শেষের মুহূর্তে, জানি না তোমাদের কতটা ভালো লাগলো। আর মোটামুটি দুটো জিনিসই বাকি আছে বন্ধুরা, সেটা হচ্ছে মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো নামাবার সময় একটু গায়া ঘি আর একটু এলাচ ব্যবহার করব। দেখো মোটামুটি চাল সেদ্ধ হয়ে গেছে আর পায়েসও হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এলাচ। আমি 5টা থেকে 6টা মতো এলাচ দিয়ে দিয়েছি। এরপর সবার শেষে দিয়ে দেব গায়া ঘি, এই যে বাড়িতে থাকা গায়া ঘি নামাবার সময় দিয়ে দিলাম। এতে আরও পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমার মতো করে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো হবে, কথা দিলাম বন্ধুরা। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট রেখো। এখন রেখে দিলাম, আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলের জন্মদিনে স্পেশালভাবে বানিয়ে নিয়েছিলাম আমার হাতের তৈরি পায়েস। টাটা।